ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিজের পরিবর্তন আজ নিজেই করেছি, নিজেকেও করেছি আর খাওয়াতেও পরিবর্তন করেছি। পুরো ব্লগটা দেখতে থাকো, সব কিছু বুঝতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কেউ দেখতে আসবে না নিজের পরিবর্তন, তোমাকেই পরিবর্তন হতে হবে। তো সেটাই সব থেকে ভালো, মানিয়ে নেওয়াটা। পরিবর্তনে আর যুগের সাথে সবার সাথে তাল মিলিয়ে চলাটাই হবে বুদ্ধিমানের কাজ। চা খুললাম, কালকে চা খাইনি, আজকেও খেতে ইচ্ছে করছে না। মানে আগের মতো মনে হচ্ছে আমি হয়ে যাচ্ছি। আগে তো আমি টোটালেই চা খেতাম না, টোটালেই মুখেই দিতাম না চা। তো একটু লবণ, মানে বিট লবণ নিয়েছি আর লেবু নিয়েছি, তো খাই। এখানে খাবার নিয়ে নিয়েছি, শসাটা কালকে খেতে ভুলে গেছিলাম, তো নিয়ে নিই, হজম ভালো হবে। আর হজম করেও বা কী করবো, খাওয়ার দিকে তো ঝোঁকই নেই। তো চা আর ওখান থেকে মাংসটা নিয়ে নেবো, তাহলে এখনকার খাবার হয়ে যাবে, তারপর লেগে পড়বো। এটা ছানার পরোটা আছে, দুধ ফেটে গেছিলো বললাম, মনে নেই বলেছি কিনা। তো ছানাটা কী করবো, বড়া করবো, পনির করেছি, রাত্রেবেলা করেছিলাম পরোটা, মনে করতে পারছি না বলেছি কিনা। আচ্ছা বলে থাকলেও আর একবার বলে দিলাম, অসুবিধা নেই। কালকে আমি একটা বিশেষ দরকারি কাজে যাচ্ছি, সবাই একটু আশীর্বাদ করো যাতে কাজটাতে আমি সফল হতে পারি। কালকের ব্লগ তো এটা পাচ্ছ, পরশুদিন ব্লগটা, কালকের ব্লগটা পরশুদিন পাবে। তো তোমরা একটু মনে মনে চাও যাতে আমি যে কাজে যাচ্ছি সেই কাজটা যেন সফল হতে পারি, এতটুকুটাই ব্যাস জানা, বাকিটা সব কিছু ব্লগে জানতে পারবে। প্রয়োজনীয় মোটামুটি যা কাজ সবই কমপ্লিট। কিছু বাসন রয়েছে, সেই বাসনগুলো এখন একটু রোদে দিই, আর এটা একটু থাক বাতাসে, পাপোশটা একটু স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বৃষ্টি হলেও সমস্যা, না হলেও সমস্যা, সব দিকে সমস্যা। আর দুদিন গেলাম জুতোটা সেলাই করার জন্য। হ্যাঁ, এই জলটা মুছলাম না, যদি আবার বৃষ্টি আসে, মেঘ তো হয়েই রয়েছে। ফ্যানটা ছেড়ে কাজ করছি, আর তার মধ্যে ঘর মুছেছি, তো শুকোতে হবে। বাসনগুলো জায়গা মতো রাখি, আর কিছু বাসন আছে সেগুলোকে মেজে নিই ফটাফট। জায়গাটা একটু অগোছালো হয়েছিল, সুন্দর করে গুছিয়ে নিলাম। ভাত ছিল, সে ভাতটা গরম করছি, পরে বলছি, এখনও জানি না, ভাত বসাতেও হতে পারে। আর ওই যে আটাটা মাখা ছিল না, ওটা ভরে দিলাম, মানে টুকিটাকি যা বাইরে ছিল সব ভরে দিলাম। ভাত গরম বসালাম শুধু, আর ওই যে দুটুকরো রয়েছে এটাকে গরম বসিয়ে দিলাম। পনিরটা আছে থাক, কেন সেটা দেখা যাক, বলছি আমি একটু পরে, এখন কোনো কিছুই বলছি না, বাসনগুলোও গুছিয়ে নিই। পরপর দুদিন বেরোনো হলো, একটা কাজে বেরিয়েছিলাম, তো ভাবলাম যে কাজটাও কমপ্লিট হবে আর জুতোটাও সেলাই হয়ে যাবে। দুদিন ধরে জুতো বসেনি, মুছেই বসেনি, জুতোটা সেলাই, জুতোটা কোথাও ছেঁড়া হয়নি, রবারটা জাস্ট বেড়ে গেছে। তো রবারটা কি করা যেতে পারে, যদি রবারটা কেটে যদি সেলাই করা যায়, যদি বলে যে হ্যাঁ সেলাই করা যাবে, বা যেটা এতটার মতো বেড়ে গেছে সেটাকে যেভাবে হোক মুড়িয়ে সেলাই করা যাবে, তাহলে ঠিক আছে। আর জুতোটা পুরো দিকে কোনো কিছুই হয়নি, ওই রবারটা বড়োর জন্যে পেছন দিকে না পাটা, গোড়ালিটা খালি বেরিয়ে যায়, হাঁটতে অসুবিধা হয়। আর এই সমস্ত জুতো পরে এতটাই অভ্যেস হয়ে গেছে যে এমনি নর্মালি জুতো পরতেই যাচ্ছি, ফিতে দেওয়ার যে স্যান্ডেলের মতো যে জুতোগুলো, মনে হচ্ছে কি পা থেকে জুতো খুলে যাচ্ছে। মানে সব কিছু হলো অভ্যেসের দাস, মানুষই হলো অভ্যেসের দাস, যা সহাবে তাই সইবে শরীরে, এমনটা হয়ে গেছে। আর জুতোটা আমার না ফেলতেও আমার খুব গায়ে লাগছে, কোথাও কোনো কিছু অনেক জাস্ট রবারটার জন্য ফেলে দেবো জুতোটা। আর জুতো কেনাও সম্ভব নয় এখন, সত্যি কথা বলতে। জুতো কি কিনবো, নাইটি কিনতে যেতে পারছি না বাজারে, তো জুতো তো দূরের কথা। তো চলো বেশি কথা বলছি না, টুকিটাকি যা দুই একটা কাজ আছে সেই কাজগুলো সেরে নিই। কাজের কিন্তু কোনো শেষ নেই, কাজ বার করলেই কাজ বেরিয়ে পড়বে। তবুও যতই ভাবো না কেন, একটু বসবে, সেই টাইমটাটুকু তো বসে যাবে তুমি, কিন্তু পরক্ষণে দেখবো ওই কাজটা ডবল হয়ে যাবে। তো রান্নাটা এখনও পর্যন্ত বসাইনি আমি, দেখা যাক কি করি। একটু দনমনে হয়ে আছি, আমাকে তো বলে গেল এক, তো আমি কোনো আওয়াজ টাওয়াজ দিইনি, তো সেটার জন্যে একটু থমকিয়ে আছি আমি। তো ভাত যেটা ছিল জোরের জন্য তার অপেক্ষা করা যাবে না, তো যা ভাত ছিল সেটা আমি জোরের জন্যে গরম বসিয়ে দিলাম। পনির তরকারিতে জোটো খেয়ে নেবে, অসুবিধা নেই, খাওয়ই আমাকেই দিতে হবে, ওর কোনো দিক দিয়ে কোনো ঝামেলা হয় না। এবার একটু পরেই জানতে পারবে যে আমি ভাত করছি কি করছি না, মানে রান্না বসিয়েছি কি বসায়নি, রান্না বসালেও কী খাচ্ছি সেটা অবশ্যই জানতে পারবে। তো দেখো নেই নেই করে বাসন দেখেছো, এক চোট বাসন মাজলাম, আবার এক চোট বাসন, তো আমার হাতটা ঠিকঠাক হবে কি করে। গরম হয়ে গেছে, এর উপরে বসিয়ে দিলের মধ্যে একসাথেই গরম হয়ে যাবে, জানি না কতটা গরম হয়েছে বা হবে। ভাত তো গরম হয়ে গেছে, আর রাখা যাবে না, এরপরে ভাত লেগে যাবে, বন্ধ করে দিই।
টিপ পরতে পারছি না। টিপ পরছিলাম কিছুদিন ধরে, তোমরা দেখতে পাচ্ছিলে, টিপ পরতে পারছি না। এই এতটুকুটা এত দানা দানা গুড়ি গুড়ি বেরিয়ে গিয়েছিলো যে ধারণার বাইরে। টিপ পরা বন্ধ হয়েছে, গুঁড়িগুলোগুলোও বসে গেছে, অনেকটা কমে গেছে, কিছুটা রয়েছে, তো ওটা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। এর আগেও তাই হয়েছিল। তো আমি ভাবলাম যে অনেকদিন পর পড়লাম, তার জন্য হয়তো হতে পারে কপালে বা জায়গায় জায়গায় তো গোটা গোটা উঠছে, সেটার জন্যও হতে পারে না। এবার পড়লাম তাও এমনটা। এর আগে মনে হয় আমি বলেছিলাম অনেক দিন আগে যে টিপ পরলে কপালে আমার এতটুকুটার মধ্যে একটা গুড়ি গুড়ি দানা দানা বেরিয়ে উঠছে। না, চুলকানো ভাবছে সেটা নয়, কোনো কিচ্ছু নেই, চুলকানোর ভাবটা কোনো কিছু নেই, কিন্তু টিপ পরলেই ওই যে কী বলবো, আপনার টিপ পরাই বন্ধ করে দিয়েছি। আবার ভুরুটা একটু প্লাগ করতে যেতে হবে। ভুরুটা ঠিকঠাকই আছে, কিন্তু একটু বেরিয়ে আছে, দেখা যাক। আজকে বেরোবো ভাবছি, যদি বেরোই তাহলে আজকে চুলটাও একদম কেটে ছোটো করে দেবো। চুল অত্যধিক পরিমাণে হচ্ছে, আর চুল বড় থাকলে আমার যত ঝামেলা, জানি না কেন, চুল থাকবেও না, ঝামেলাও থাকবে না। চুল ছোটো থাকবে না, বাঁধার ঝামেলা না, এদিক ওদিক গেলে বাঁধার একটা টেনশন, কোনো কিছুই থাকবে না। একদম চুল ছাড়া থাকো, একটা সাইডে একটা ক্লিপ আটকে দাও, ব্যাস বেরিয়ে পড়ো। কত খুশি বলো তো চুল ছোটো থাকলে। চুলটা ছোটো করে দেবো, এতটুকুটাই করে দেবো। এর আগে করেছিলাম লকডাউনের আগে ছোটো, আবার করে দেবো। লকডাউনের পরে তো চুলটা অনেকবারই কাটা হয়েছে আমার। তারপরে তো যাই হোক, চুলটা সমান করব বলে একটু একটু করে নিচটা কাটতে সমান ভাবটা নিয়ে এসেছি। তো সামনের যেটা লেয়ার ছিল সেই লেয়ারটা অনেকটাই বড় হয়েছে। বিরিয়ানি নিয়ে এসছে, এই জন্যে আমি রান্নাটা একটু দনমনো করছিলাম। যেহেতু বলার সময় বললো যে আমি নিয়ে আসবো, তো তবুও তোমরা তো জানোই ভালো করে, ও যা বলে তার সবসময় উল্টোটাই হয়, তাই একটু আমি থমকেছিলাম। তো গরম হয়ে আছে, দেরি করলাম না, 2:45 বাজে খেয়ে নিলাম, কেননা ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগবে না। আর একটা সত্যি কথা কী বলতো, এই বিরিয়ানিটা খেতে আমার ভীষণ কষ্ট হয়েছে, কি জানি কেন আমি খেতে পাচ্ছিলাম না। মাংস তো আমি খাইনি, মুখেই দিইনি, জাস্ট যে ভাতটা মানে চালটা, বিরিয়ানির চালটা, সেই চালটাই আমার খাওয়া হয়েছে। বাকি আমি না আলু খেতে পেরেছিলাম, না আমি মাংস খেতে পেরেছিলাম। মাংসটা দেখে আমার রুচিই হয়নি, কেন কি জানি। না বিরিয়ানির মাংস খেতে পেরেছিলাম, না আলাদাভাবে যে মাংস নিয়ে এসেছিলো সেই মাংসটা খেতে পেরেছিলাম। কোনো দিকেই কোনো কিছুটাই খেতে পারিনি আমি। তো যাই হোক, যতটুকু যা খাওয়ার ততটুকুই খাবার খেয়েছিলাম। আর আমার তো একটা বাহন বসেই থাকে খাবার জন্য, ও জানে যে আমি যাই খাই না কেন ওকে দেবো। আর ওকে না দিয়ে আমি থাকতেও পারি না, সত্যি কথা বলতে। মনের মধ্যে না কেমন একটা ডাক দেয় যে আমি তো টুকটাক করে বাইরে যাই, আমরা খাবার খেতে পারি, ও তো ঠিকমতো খাবার খেতে পারে না। ওকে ঘরে যা রান্না করে দিই ও তাই খায়, ওর জন্য তো ঘরের রান্নাটাই সর্বদা রয়েছে। তো কেন ওকে খাওয়াতে হবে, তাই না? মনটা একটু কেমন কেমন করে, তাই ওকে আমি যাই খাই না কেন একটু হলেও দিই। আর এটা হলো যে দোকানের মাংসটা, এই মাংসটা আমি অবশ্যই ওকে ধুয়েই দিয়েছি, আমি না ধুয়ে ওকে কোনো জিনিস দিই না। মানে বাইরে যে খাবারটা নিয়ে আসি মশলা মাখা, সেই খাবারটা আমি ধুয়ে তবেই ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর যে দুটো থালাতে দুজনার নিয়ে নিলাম, বড় থালাটা ওর আর ছোটো থালাটা আমার। আর চলে এসেছি আমি পার্লারে। বললাম না যদি আজ বেরোই তাহলে আমি চুলটা ফাইনালি আজকে আমি কাটছি। তো ফাইনালি আজকে চুলটা আমি কেটে ফেলেছি। তো একবারে ছোটো করলাম, ও বললো যে এত ছোট হয়ে যাচ্ছে। আমি বললাম যে হ্যাঁ এত ছোটোই হচ্ছে, আমি ইচ্ছে করে ছোটো করছি, আমি চুলের যত্ন নিতে পারছি না। প্রায় 5 বছরের মাথাতে এসে আমি চুলটা ঠিকঠাকভাবে নিয়ে আসলাম। আর ওরা যখন চুলে হাত দিয়েছি তখন ওরাও দেখে অবাক হয়ে গেছে, বলছি এত চুল ড্রাই আপনার কেন, কিছু ইউজ করেন না? আমি কি ইউজ করি, আমি যেখানে থাকি সেখানে জলটা এত পরিমাণে আয়রন, এতটাই বাজে, ধারণার বাইরে। আমার চুল এত ড্রাই ছিল না, আর এত চুল উঠতো না। বলছে হ্যাঁ খুবই পাতলা তো চুল। আমি যে হ্যাঁ চুলটা ভীষণ পরিমাণে ঝরছে, তার জন্যে আর চুল রাখছি না, চুলের ঠিকঠাকভাবে যত্নও নিতে পারছি না। আর জল ঠিক না হলে চুলের যত্ন নিয়েও কোনো লাভ হবে না। বলছে হ্যাঁ এটা তো একদম ঠিক কথাই বলেছেন আপনি। তাই একদম সম্পূর্ণ ঝেড়ে পেলাম। আইব্রুটা 5 বছরের মাথাতে এসে নিজেকে একটু পরিবর্তন করলাম, নিজেকে সাজিয়ে গুছিয়ে উঠিয়ে তুললাম। আর চুলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কী পরিমাণে আমার পাতলা হয়েছে। সামনে হেয়ার কাটটা বাটারফ্লাই দিয়েছে, তো যাই হোক আমি ওইভাবেই নিয়েছি, বেশি ছোট ছোট করিনি। সামনের চুল বেশি ছোট হলে ঠিকঠাক মনে হয় হতো, যাই হোক ওটা বাড়িতে এসে জানতে পারবে। তো কেননা বারবার করে সামনে চোখের সামনে আসবে, এটা একটা প্রবলেম। আর এখানে একটু আমি ফটোর দোকানে এসেছি, খুঁজে পাই না, তারপরে পেয়েছি। নাই মামা থেকে কানামামা অনেক ভালো বলে না, সেটাই। ছবিটা এতটাই বাজে করেছে, আর এদিকে দাম নিয়েছে 60 টাকা, 4 কপি ছবি 60 টাকা দাম নিয়েছে। ঘোলা আর এত বাজে করেছে। বাপরে চুলটা কাটলাম, পিছনে ক্লিপ বাঁধা আছে, ছোটো করে দিলাম একবারে। যেখান থেকে গোস্ত ছিল একদম সেখান থেকে, আর ছোটোও করবো বলছিলাম, গোস্ট টোচ বলে না, ওরাও ওখানে বলছে যে চুলটা ছোটো করে দেবে না, একটু কাটিয়ে আনলাম, না ছোটো করে দাও,
চুল নয় বড় হতেই থাকবে, চুল বড় রাখলাম 3 বছর টানা, কারণ সামনেটা বাটার ফ্লাই করেছে আর পেছনেটা জাস্ট সমান, দেখাতে পাচ্ছি না ছবিটা, ওদেরকে বলতে তো আমার ফোন থেকে একটু তুলে দিতে, তো ওর ফোন থেকেই তুলেছে, ভিডিও করলো। তো যাই হোক, সবসময় একই রকম ভালোও লাগে না, একটু আলাদা একটু না হলে, সামনেটা মানে আরেকটু ছোটো করলে বেশি ভালো হতো নাকি কে জানে। তো যাই হোক, হ্যাঁ আরেকটু ছোটো করতে হতো সামনেটা। চল বাপরে চুল নিয়ে দেখা যাক কত চুল উঠছে, এবার দেখি আর কত উঠছে চুল। ওরাও চুলে হাত দিয়ে বলছে চুলটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। আমি হ্যাঁ চুল নষ্ট হয়ে গেছে, চুল আমি যত্ন নিতে পারছি না তো তাই চুলটা নষ্ট। আর জলও ভালো না এখানকার, বলছে চুল এত ড্রাই কেন, আলাম জল ভালো না, আয়রন ভীষণ আয়রন আমাদের এখানে, আমি যেখানে থাকি, বলছে তার জন্যে, যে এমনি কোনো কিছু চুলে নেই, কিন্তু চুল এমনি ঠিকঠাক আছে কিন্তু প্রচণ্ড ড্রাই। আলাম হ্যাঁ জলের জন্যে। 8 টুকরা মাংস রাখা ছিল, সেই মাংস থেকে ওই হাড় একদিকে করলাম আর যে নেট পিসগুলো ওগুলো একদিকে করে আমি ছোটো ছোটো করে নিয়েছি, যেহেতু তাড়াতাড়ি করতে হবে, 10:30 বেজে গেছে, পণ্ডিতকে ওদিকে খাওয়াতে হবে। এদিকে ডালটাও বার করেছি, দেখা যাক, না খেলে ভরে দেবো ফ্রিজে, কিন্তু গরম তো করতেই হবে ডাল। আর দুপুরে 2 পিস ওদিকে মাংস আছে, এই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা কাঁচা কাঁচা মাংস, সেদ্ধ হয়নি থেকে, আর ভাত কমপ্লিট, ভাত হয়ে গেছে। ভাতটা বেশি করে নিলাম, রাত্রে অনেক রাত্রেই হলো, নষ্ট হবে না, কালকে একটু তাড়াহুড়োর মধ্যে থাকবো, শুধু কুমড়ো সেদ্ধ করবো, যেটাকে খাওয়াবো ব্যাস। এর মধ্যে আর কোনো কিছু না, গোলমরিচ লঙ্কার গুঁড়ো করবে আর একটু ওই তান্দুরির মশলা, আর কোনো কিছুই করবে না। ফাইনালি চিকেন আমার রান্না হয়ে গেছে, নিজেকে পরিবর্তন করলাম, আর আজকে রান্নাটাও পরিবর্তন করলাম। এটার নাম তো আশা করি দেওয়া যেতেই পারে, গার্লিক গ্রিন চিলি সসেস চিকেন, তাই তো? সস দেওয়া রয়েছে, গোটা রসুন দেওয়া আছে, সবুজ কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বলতে যাচ্ছিলাম, তো কী নাম হলো, গার্লিক গ্রিন চিলি সসেস চিকেন। তো নাও, আজকের মতো এখানেই, টাটা।